হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি, লেমন এগ কারি। এর স্বাদ এতটাই অতুলনীয় যে এই কারি থাকলে মনে হবে ভাত খাওয়ার জন্য মাছ মাংসের কোনো দরকারই পড়বে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কিছু মশলার প্রিপারেশন দেখে নিব এই রান্নাটা করার জন্য। এই জন্য একটা মিক্সিং জারে নিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। এই রকম মিহি করে পেস্ট করে নিয়েছি। আরও একটা পেস্ট তৈরির জন্য মিক্সিতে নিব 2 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 6-7টা কাজু বাদাম। এটাকেও এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। চলুন তবে রান্নায় চলে যাই। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে দিব 4টা ডিম, সাথে দিব 1/2 চা চামচ লবণ। এতে করে ডিমের খোসাটা সহজেই উঠে যাবে। এবারে সেদ্ধ করে নিব। ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে ঠান্ডা পানিতে রেখে দিব খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য। সেদ্ধ ডিমের মধ্যে দিব 1/4 চা চামচ লেবুর জেস্ট, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ এবং 1 টুকরা লেবুর রস। এখন মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব রান্নার জন্য 4 টেবিল চামচ তেল। তেল মিডিয়াম হিটে গরম করে নিয়ে এর মধ্যে সাবধানে ডিমগুলো ছেড়ে দিতে হবে। তারপর হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। সেই তেলের মধ্যেই দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট এবং 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন ভেজে নিতে হবে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবং মশলার বাড়তি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবেন, না হলে পেঁয়াজের পেস্টটা ছিটে উঠতে পারে। মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ডিমগুলো দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবারে দিব টক দইয়ের পেস্ট, আর এটা ধুয়ে সামান্য একটু পানি এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দিবে তখন দিব 1/3 কাপ পানি এবং স্বাদমতো লবণ। এবারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিব 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 স্লাইস লেবু এবং 4-5টা মাঝখান থেকে ভেঙে নেওয়া কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল কারি। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম আজকের রেসিপি লেমন এগ কারি। আমি শিওর আপনারাও ডিমের কারি এইভাবেই তৈরি করলে বুঝতে পারবেন এটা অনেক টেস্টি এবং এর মধ্যে লেবুর যে একটা ফ্লেভার আছে সেটা আসলেই লাজবাব। আমার চ্যানেলে আরও রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন।